ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। দয়া করে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। ঢুলু মেজাজটা কেমন হবে, গলা একটু ঢালো। বাবা, তুমি জালটা নিয়ে গিয়ে একটা বড় তিমি মাছ ধরো, আমি যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, গিয়ে বড় মাছ হাঙ মাছ ধরছি। ঠিক আছে, আর জালটা কই গেল? পেয়েছি। বাবা, মৎস্য কন্যা উঠেছে। বাবা ছেড়ে দাও ওকে, বড় হলে ধরবো। যেহেতু একদম ছোট বাবা, ছেড়ে দাও ওকে। বাবা এবার চলো। হ্যাঁ, জামাই বাবুর এতক্ষণ মদ খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওরা যদি সব মদ খেয়ে নেয় ওদের শরীর খারাপ করবে। হ্যাঁ, ও বাবু, ও বাবু, কি করে? বাবা তুমি ভাবতেছো আমার নেশা হয়ে গেছে, কিন্তু একা আমি একটা 7:30 এখনো খেতে পারবো। জানি বাবু, নে নে নে, ঠেকা ঠেকা। এ মা, তুই এখনো খাসনি? তুই আমার গু খেতে বলো, আমি তাও খাবো, কিন্তু মদ আমি খাবো নি গো দাদা। হ্যাঁ গো, তুমি প্যাং নষ্ট করতেছো। প্যাক হচ্ছে অমৃত দেব, আমি খেয়ে নিচ্ছি। কি করে মদগুলো করে খাও? তুই তোর বউয়ের দেখে ভয় পাস, তাই তো? হ্যাঁ, ওই দেখ তোর বউ আসতেছে। দাদা আমি পারমিশন করে দিচ্ছি তোর মদ খাবার। এরিয়া তোর বর তোর ভয়ে মদ খায় না। এরিয়া একটু মদ খেতে বল না। নেকা যাই বাবু, একটু মদ খেতে বলেছি, না হলে একটু খাবে। হ্যাঁ, তুমি মদ খেতে বলতেছো? ঠাকুর এরম বোঝে না, সব মাতালের হয়। তুমি একটু দেখো ঠাকুর। কি করে যন্তর কথা হয়? তাহলে গুরুদেবী তুমি মদ খেতে পারমিশন দিচ্ছ? তা তোমার কথা মতো আমি মদ খাচ্ছি। যদি মদ খাওয়ার পরে ভুল কিছু হয় তাহলে তুমি কিছু বলতে পারবে না। জামাই বাবু, ওকে কিন্তু বেশি খাওয়াবে না। আরে ভাই, মাল ঢাল। তুমি একটু খাওয়াতে বলছি তো? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা, আমি ওকে একটুই খাওয়াবো। ও পারে না গো জামাই বাবু। কেন বলো তো? এই কি বলতেছিস? ওই জন্য তোর এখনো মন হয় না? কি করে? আরে ও তো নেশা সহ্য করতে পারে না, আর আমরা সবে বিয়ে করেছি, এত তাড়াতাড়ি নন হবে? ও তাই বল। এনে ধর, খা। তোর জামাইও গায়ে হাত দিয়েছে কেন রে? জামাই বাবু হয় একটু গায়ে হাত দিয়েছে তো কি হয়েছে? ওতে কোনো দোষ নেই। ভাইরা ভাই মাল ঢাল। ওতে কোনো দোষ নেই, তোমার জিনিস ঠিক আছে। বুঝতে পারতেছি এটা অনেক দিনের ভালোবাসা। সরি, শালী নয় একটু মনের মতন হয়, তোর গায়ে হাত দিয়েছি তো কি হয়েছে? এত সন্দেহ কেন মনে তোর? জামাই বাবু আমি চলে যাচ্ছি, এই তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, তুই যা। কেন ছোট বোনের সঙ্গে দুধটা কথা বলা যায় না? নোংরা চলাফেরা একদম। এ ভাই, তুই সেই নোংরার কথাটা বলতে মনে উঠলো,
সে আমার শ্বশুরা শালাটা কোথায় রে? যেই থেকে এই চোখে দেখতে পাচ্ছি না। কি যে রাখলো জামাই বাবু, আমার এক প্যাক দাও। এই শালা তুই এখানে, আর বাবা কোথায়? ও বাবা এই তো আমি, আমার প্যাকটা দিয়ে দাও বাবু। বড় জামাই, ছোট জামাই, তোমাকে আমি একটা নৃত্য পরিবেশন করে শোনাবো। বাবা তোমার তো নেশা হয়ে গেছে, নৃত্য তো পরিবেশন করে দেখাতে হয়। ও হ্যাঁ তো, এ থ্রি ফাদার্স আমার কি নেশা হয়ে গেছে? না তো। এই ছোট জামাই, তোমার মুখটা অনেকটা দেখতে পুরো গায়ক গায়ক মতো, একটা ভালো দেখে গান গাও তো দেখি। হ্যাঁ বাইরে গান করতাম, আর কান স্টেজ থেকে লাভে দিত। আমি তার জন্য কি গান করবো বলে? তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও, মম চিত্তে নীতি নিত্যে। মম চিত্তা নীতি নিত্য কাজ নাচে। বাবা এত সিম্পল গান আমি নাচতে পারি না, গানটা একটু রেপ করে দাও। কি হচ্ছে? আমি গানে রেপ করে দেবো? কেন বাবা, এখন তো কত গায়ক উঠেছে, কত ভালো ভালো গানে রেপ করে দিচ্ছে। ওরে ওটা গানের রেপ বলেনি, ওটা গানের র্যাপ বলেছে, র্যাপ। ইয়ো ইয়ো। হ্যাঁ ওটাই ওটাই, র্যাপ রেপ, র্যাপ রেপ। ওকে ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত আমার র্যাপ শুরু করছি। ইয়ো মম চিত্তে নীতি নিত্যে তাতা থই থই গাতা থই থই গাতা থই। যাবি যেদিন শ্মশান ঘাটি, হ্যালো গাইস, আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে, আর ভিডিওটির নাম হলো মাতালের জামাই ষষ্ঠী। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের ভালোবাসা আমরা 1কে কমপ্লিট করে দিয়েছি, এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। তোমরা অনেকজন ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমরা গিয়ে সাবস্ক্রাইবটা করো। মদের বোতল ছুঁড়ে মারো কি মদের গ্লাস ছুঁড়ে মারো আমরা জানি না, যেন সাবস্ক্রাইবটা হয়ে যায়। আর আমাদের যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি তারা পুরোনো ভিডিওগুলোকে একবার চেক আউট করে এসো। বাই।